নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। সুস্মিতা ডট এস ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত। আজকে সন্ধেবেলায় শুভ সন্ধ্যা, তোমাদের সঙ্গে একটা টিফিন শেয়ার করব বলে আমি এলাম। তো চটপট করে এই টিফিনটা বাচ্চাদেরকেও খুশি করে দেবে, আর তোমাদেরও ভালো লাগবে যে বাচ্চা পেট ভরে খাওয়া দাওয়া করে টিউশনি গেল বা পড়তে বসলো, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আমি দেখতেই পেলে একটা ডিম টোস্ট করেছিলাম, তো সেটাকেই ভাবলাম যে একটু অন্যরকম ভাবে আমার মেয়েকে একটু খুশি করে দিই, আর তোমাদেরকেও খুশি করে দিই, বা তোমাদের যারা যারা বাচ্চারা রয়েছে তারাও দেখেও খুশি হবে, আর তোমরা তাদেরকে এটা বানিয়েও দিতে পারবে। তো দেখো, আমি এখানে ডিম টোস্টটা উল্টে নিয়েছি, যেহেতু আমি এর মধ্যে আরও দুটো দেবো। ওই যে বলে না পিৎজা, না বার্গার টাইপের হয়ে যাবে। তো যাই হোক, আমাদের কালে তো এইসব বাবা ছিল না, এখন পিৎজা বার্গার কত কিছু এসছে। তো যাই হোক, চলো, সব কিছুর সাথে সাথেই আমাদেরকেও তাল মিলাতে হবে, যেহেতু এখন সময়ও পাল্টেছে সব কিছুই। তো দেখলে আমি এর মধ্যে একটু সস দিয়ে দিয়েছি। হ্যাঁ, আমি এটা পিৎজা সস দিয়েছি। তোমরা যারা খায় না বাচ্চারা, তাদের জন্য তোমরা নর্মাল সস দিতে পারো, টমেটো সস। তো এর মধ্যে সসটা দিয়ে ভালো করে আমি সুন্দর করে দেখছি, আমার লাইটটা একটু প্রবলেম করছে। তো দেখলে আমি সুন্দর করে এটাকে ভালো করে মাখিয়ে নিলাম। নেওয়ার পরে এর মধ্যে আমি একটু চিজ দিয়ে দিচ্ছি। চিজটা সব বাচ্চারাই পছন্দ করো, কোনো বাচ্চা বলবে না যে না আমি মা চিজ খাবো না, চিজ পছন্দ না। তো যাই হোক, এর মধ্যে কিছুটা চিজ দিয়ে দিলাম। এটা আমার এরকম গ্রেট করা চিজটাই ছিল, তো সেই জন্য দিয়ে দিয়েছি। আর ফ্রিজের মধ্যে ছিল, তো ওটা না একটা জমাট বেঁধে গেছে। তো যাই হোক, চলো, এর ওপরে দিয়ে দেবো হচ্ছে আর একটা রুটি। তো আর একটু ভালো করে চিজ দিয়ে দিই, দাঁড়াও, আমার মেয়ে বলেই যাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, মা আর একটু চিজ দাও, আর একটু চিজ দাও। তো সেই কারণে একটু বেশি করে, ও আবার বেশি চিজ খেতে পছন্দ করে, বেশ ভালোও লাগে ওর। তো সবারই ভালো লাগে গো। যাই হোক, চলো, এখানে দেখো আর একটা আমি রুটি নিয়ে এবারে যেটার দিকটা ডিম ছিল সেইটার দিকটা আমি ওপরে নিচে দিলাম আবার। এর ওপরে আবার এরকম ভাবেই আমি যেরকম সেম করেছি নিচেরটা, নিচের ব্রেডটা এরকম ভাবেই উপরেরটাও করে নিয়ে আর একটা ব্রেড আমি এর মধ্যে দিয়ে দেব। তো চলো, দেখতে থাকো, আর অবশ্যই কমেন্ট করবে। এই ছোট্ট একটা তোমাদের সঙ্গে আমি টিফিন শেয়ার করলাম, কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবে না, আর অবশ্যই একটা লাইক দিয়ে যাবে, আর ভালো লাগলে সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবে তোমাদের বন্ধুদের মধ্যে। তো চলো, পুরোটা দেখতে থাকো আমি কিভাবে কি করি। দেখতেই পেলে আমি কিরকম ভাবে করলাম, একই সেম ভাবেই করেছি, করে এবারে মাইক্রো ওভেনে দিয়ে দিলাম 1 থেকে 1.5 মিনিটের মধ্যে। তো কমপ্লিট হয়ে গেছে, মাইক্রো ওভেনে দিয়ে আমি এবার বের করে নেব। দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে হয়ে গেছে। আর চিজটা না আরো বেশি যদি দিতাম আর একটু ভালো হতো, কিন্তু যেরকম দিয়েছি ঠিকই আছে। এখন একটু হালকা খাবারটাই ঠিক আছে, এখন যেহেতু সন্ধেবেলা টিফিনটা। তো এখানে একটু প্রবলেম হয়ে গেছিলো, তার জন্য সরি। তো এখানে দেখো আমি কাট করে নিলাম, নিয়ে তারপরে এখন চলো আমার মেয়ের কাছে নিয়ে যাই। আমার মেয়ের এবারে শুধু অবস্থাটা তোমরা দেখো, দেখেছো? ঠিক তোমাদের বাচ্চাটাও এইরকম ভাবে খুশি হয়ে যাবে, আরো বেশি খুশি হয়ে যাবে। কিন্তু আমার মেয়ে এটা যেহেতু দেখেছে, তো ওকে এটা যদি সারপ্রাইজ দিতাম ও প্রচন্ড ভাবে খুশি হতো। তো চলো, আজকে ছোট্ট একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম, অবশ্যই কমেন্টে জানিও কেমন হয়েছে। কিন্তু আজকে মতন টাটা। আর অবশ্যই তোমরা আজকে সন্ধেবেলা কিন্তু এই টিফিনটা বানিয়ে খেও, আর অবশ্যই আমাকে কমেন্ট করো। হ্যাঁ, এর মধ্যে আরো অনেক কিছু দিতে পারো তোমরা, শসা, পেঁয়াজ, সবকিছু। তো আমার হাতের সামনে যেটুকুনি জিনিস ছিল উপকরণ, সেইটুকুনি দিয়েই করেছি। টাটা।